প্রায় 267 একর এলাকা নিয়ে কুমিল্লা ইপিজেডের 239টি শিল্প প্লটে 37টি প্রতিষ্ঠানে উৎপাদন চলছে। এছাড়া উৎপাদন শুরুর অপেক্ষায় আছে আরও 14টি শিল্প প্রতিষ্ঠান। এসব শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য শোধনে সরকারিভাবে কেন্দ্রীয় তরল বর্জ্য শোধনাগার স্থাপন করা হয়েছে। প্রতিদিন কমপক্ষে 15,000 ঘনমিটার বর্জ্য পরিশোধন ক্ষমতা সম্পন্ন এই শোধনাগারে রাসায়নিক ও জৈবিক পদ্ধতিতে তরল বর্জ্য শোধন করা হবে। সিটিভির মাধ্যমে এখানে যে তরল বর্জ্য যেটা নির্গত হচ্ছে সেটা সম্পূর্ণভাবে পরিশোধনের পরে নির্গত হচ্ছে। আইসোলেটেড কালেকশন নেটওয়ার্ক মাধ্যমে আমরা ইনটেকে কালেক্ট করতেছি। গ্রিস ট্যাপ হয়ে অটো স্কিন হয়ে ইনটেক আসতেছে। ইনটেক থেকে আমরা পাম্পিং করে ইকুলাইজেশন ট্যাঙ্কে দিচ্ছি। লিকুইড সলিড সেপারেশনটা হচ্ছে আমার ফিল্টার প্রেস। প্রায় 38.5 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পে প্রতি ঘনমিটার বর্জ্য শোধনে 27 টাকা 50 পয়সা হারে ট্যারিফ দিতে হবে শিল্প মালিকদের। পরিবেশ সংরক্ষণ আইন 1997 অনুযায়ী এখানে তরল বর্জ্য নির্গমন মানমাত্রা নিশ্চিত করা হবে। এরই মধ্যে এ প্রকল্প পরিবেশ বান্ধব বলে ছাড়পত্র পেয়েছে। এটা হচ্ছে সেন্ট্রালভাবে যেটা আমরা নিশ্চিত করি শতভাগভাবে যে এখানকার বর্জ্য সম্পূর্ণভাবে পরিশোধিত। কারখানা মালিকরা যদি তারা নিজস্বভাবে এই জিনিসটা করতে যেত তাহলে ওদের অনেক বেশি খরচ পড়তো, বাট সেন্ট্রাল ইটিপি করাতে তাদের খরচ অর্ধেকে নেমে আসে। এখানকার কারখানাগুলো এই প্রকল্পে যুক্ত হওয়ার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে বর্জ্য পরিশোধনের সুযোগ পাবে। দেশের 8টি ইপিজেডের মধ্যে এটা নিয়ে মোট 3টি ইপিজেডে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার স্থাপন করা হলো। এর ফলে এলাকার জীববৈচিত্র্য রক্ষা পাবে বলে মনে করছেন এই প্রকল্পের সাথে সংশ্লিষ্টরা। তবে বিশেষজ্ঞরা বলছেন সরকারি এ উদ্যোগের পাশাপাশি শিল্প কারখানায় স্থাপনের সময় মালিকরা যাতে আইন অনুযায়ী বর্জ্য শোধনাগার স্থাপন করে তাও নিশ্চিত করতে হবে। পরিবেশ অধিদপ্তরকে আরও সক্ষম এবং তার মনিটরিং কার্যক্রমকে আরও জোরদার করার পাশাপাশি অটোমেটিক সিগন্যালিং সিস্টেম ব্যবস্থাপনা সরকারিভাবে বাধ্য করার মধ্যে দিয়ে এই শোধনাগারগুলো যে নিয়মিত চলছে সেটা নিশ্চিত করা প্রয়োজন। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, কুমিল্লা।